একজন সাংবাদিক, তার উপর পর্ণ তারকা, আর এখন সেই মানুষটি দেশের পার্লামেন্টের সিনেটর। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনাটি একেবারেই সত্যি। সমালোচনা, বিতর্ক, অপমান সবকিছু পেছনে ফেলে তিনি পৌঁছে গেছেন ক্ষমতার সর্বোচ্চ আইনসভায়, হয়েছেন সফলতার উদাহরণ। কে এই নারী? কিভাবে বদলে গেল তার জীবন? আর কেন তাকে ঘিরে এখন আলোচনা শুধু কলম্বিয়ায় নয়, বিশ্বের বিভিন্ন দেশেও? চলুন জেনে নেওয়া যাক এক অবিশ্বাস্য জীবনের গল্প। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার নাগরিক ডেইজি আলেকজান্দ্রা ওমানা অর্টিজ, 33 বছর বয়সী এই নারী আজ দেশটির সিনেটর। কিন্তু কয়েক বছর আগেও তার পরিচয় ছিল সম্পূর্ণ ভিন্ন। কর্মজীবনের শুরু সাংবাদিকতা দিয়ে, সংবাদ সংগ্রহ, রিপোর্ট লেখা সবই চলছিল স্বাভাবিকভাবে। কিন্তু 2017 সালে হঠাৎই সবাইকে অবাক করে সাংবাদিকতা ছেড়ে দেন তিনি। যোগ দেন প্রাপ্ত বয়স্কদের বিনোদন শিল্পে। সেখানে আমারান্তা হাঙ্ক নামে পরিচিতি পান। অল্প সময়ে জনপ্রিয়তাও অর্জন করেন। তবে আলো, ক্যামেরা আর তারকা খ্যাতিও তাকে ধরে রাখতে পারেনি। মাত্র 2 বছর পর পর্ণ জগৎ ছেড়ে দেন ডেইজি। বেছে নেন আরো কঠিন এক পথ, রাজনীতি। যোগ দেন বামপন্থী রাজনৈতিক জোট হিস্টোরিক প্যাক্ট ফর কলম্বিয়াতে। রাজপথে আন্দোলন করেন, মানুষের সঙ্গে কাজ করেন আর ধীরে ধীরে গড়ে তোলেন নিজের রাজনৈতিক পরিচয়। এরপর আসে নির্বাচন। কলম্বিয়ার নর্তে দে সান্তান্দার অঞ্চল থেকে সিনেটর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। অবশেষে জনগণের ভোটে জয়ী হয়ে পৌঁছে যান দেশের পার্লামেন্টে। রাজধানী বোগোতায় শপথ নেওয়ার পর তার নাম ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও। তবে ডেইজির রাজনৈতিক পথ মোটেও সহজ ছিল না। নির্বাচনের সময় তাকে নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। অনেকে বলেন সাবেক পর্ণ তারকার রাজনীতিতে আসা উচিত নয়। কিন্তু ডেইজি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, অতীতে কোনো পেশায় কাজ করেছি বলেই কি আমার জনগণের প্রতিনিধি হওয়ার অধিকার থাকবে না? তিনি বলেন সমাজ প্রাপ্ত বয়স্কদের বিনোদন শিল্পের কন্টেন্ট দেখতে আপত্তি করে না, কিন্তু সেই শিল্পের কর্মীরা যদি সংসদে গিয়ে নিজেদের অধিকার নিয়ে কথা বলতে চান, তখনই শুরু হয় আপত্তি। নিজের অবস্থানের পক্ষে ডেইজি ইতালির সাবেক সংসদ সদস্য ইলোনা স্তালারের উদাহরণ তুলে ধরেন। ইলোনা একসময় প্রাপ্ত বয়স্কদের চলচ্চিত্রের তারকা ছিলেন। পরে রাজনীতিতে যোগ দিয়ে ইতালির পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। আজ সিনেটর হিসেবে ডেইজি কাজ করছেন এমন একটি বিষয় নিয়ে যা আগে খুব কমই আলোচনায় এসেছে। তিনি চান প্রাপ্তবয়স্কদের বিনোদন শিল্পে কর্মরত ব্যক্তিদের আইনি সুরক্ষা নিশ্চিত হোক, কোম্পানি ও এজেন্সির শোষণ থেকে তারা মুক্তি পাক। একই সঙ্গে তিনি মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং যৌন নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও পদক্ষেপের পক্ষেও সোচ্চার। ডেইজির দাবি তার অতীত নয়, বরং জীবনের অভিজ্ঞতায় তাকে বৈষম্য, প্রান্তিক মানুষের সংগ্রাম এবং অর্থনৈতিক বাস্তবতা বুঝতে শিখিয়েছে। আর সেই অভিজ্ঞতাকেই তিনি এখন দেশের আইনসভায় কাজে লাগাতে চান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ডেইজি আলেকজান্দ্রা ওমানা অর্টিজের জীবন হয়তো সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু তার গল্প দেখিয়ে দেয় একজন মানুষের অতীত নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে গণতান্ত্রিক ব্যবস্থায় শেষ কথা বলে জনগণের ভোট। সাংবাদিকতা থেকে প্রাপ্ত বয়স্কদের বিনোদন শিল্প, সেখান থেকে জাতীয় রাজনীতি। ডেইজির এই অস্বাভাবিক জীবনযাত্রা আজ কলম্বিয়ার রাজনৈতিক অঙ্গনে এক ব্যতিক্রমী উদাহরণ হিসাবে আলোচিত হচ্ছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।